আজকে আমরা শুরু করছি ক্লাস 12 এর বাইনারি অপারেশন। বাইনারি ওয়ার্ডটা থেকেই আমরা বুঝতে পারছি বাই মিন্স দুটো, যেমন বাইসাইকেল, বাইসাইকেল মানে সাইকেলের দুটো চাকা, তাই বাই বাই মানে দুটো। তাহলে বাইনারি মানে এখানে কোনো একটা দুটো নাম্বারের গল্প আছে, বাইনারি অপারেশন। আর অপারেশন মানে কোনো একটা প্রসেস করতে হবে দুটো নাম্বারের মধ্যে। তাহলে ব্যাপারটা দেখো, মোটামুটি অপারেশন আমরা কিন্তু বেসিকভাবে আমরা জানি চারটে অপারেশন আছে, প্লাস মাইনাস ইনটু আর ডিভিশন। তাহলে ধরো আমরা একটা প্রথমে সেট তৈরি করে নিলাম, সেট অফ ন্যাচারাল নাম্বারস 1 2 3 4, এইরকম একটা সেট অফ ন্যাচারাল নাম্বারস। এবার বাইনারি মানে হচ্ছে এই সেট অফ ন্যাচারাল নাম্বারস থেকে যে কোনো দুটো নাম্বার নিয়ে যদি আমরা এমন একটা অপারেশন যদি ওর মধ্যে অ্যাড করতে পারি যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা এই সেটে বিলং করবে। ব্যাপারটা কিরকম, ধরো দুটো মেম্বার নিলাম 2 আর 3, এবার তাদেরকে অ্যাড করলাম, এই একটা অপারেশন, এটাকে অপারেশন বলছি, অ্যাডিশন। তাহলে যে তৈরি হলো 5 সেটা কিন্তু এই সেটে বিলং করছে, এরা কিন্তু এই সেট থেকেই জেনারেট হয়েছে, আর যে আউটপুটটা কিন্তু এই সেটে বিলং করছে। তাহলে আমরা বলতে পারি যে দিস সেট is closed under this operation plus। তার মানে আমরা কি বলতে পারি যে n is closed under plus, and we can also say that the plus is a binary operation on n। এটাই হচ্ছে বাইনারি অপারেশনের বেসিক কনসেপ্ট। তাহলে সবসময় কি এই ঘটনা ঘটবে? যেমন মনে করো যদি আমরা অপারেশনটা পাল্টে দিই, ধরো অপারেশনটা করে দিলাম নেগেটিভ, মাইনাস অপারেশন, তাহলে ব্যাপারটা কিরকম, ধরো আমরা বলছি দুটো মেম্বারকে আগে নিয়ে নিই, ধরো 2 মাইনাস 5, এটা ইকুয়াল টু -3। তাহলে এটা কিন্তু একটা ন্যাচারাল নাম্বার থেকে এসছে, এটাও ন্যাচারাল নাম্বার থেকে এসছে, কিন্তু এইটা কিন্তু ন্যাচারাল নাম্বার থেকে আসেনি, এটা কিন্তু -3 ইজ নট এ ন্যাচারাল নাম্বার। তার মানে আমরা মাইনাস অপারেশনটা অ্যাড করতে গিয়ে দেখলাম যে দুটো নাম্বারের মধ্যে সাবট্রাক্ট করলে যে নাম্বার তৈরি হয় সেই নাম্বারটা কিন্তু সবসময় কিন্তু সেটা কিন্তু ন্যাচারাল নাম্বার নয়। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে n ইজ নট closed under subtraction and minus is not a binary operation on n। এইভাবে যদি আর দুটো অপারেশন আমরা চিন্তা করি, যেটা মনে করো একটা আছে মাল্টিপ্লিকেশন, একটা ডিভিশন, সেটা আমরা ভালো করে নিশ্চয়ই ফিল করতে পারবো এইভাবে যে মাল্টিপ্লিকেশন সেটা দুটো নাম্বারকে যদি মাল্টিপ্লাই করা হয় ন্যাচারাল নাম্বার সেট থেকে যে কোনো দুটো মেম্বারকে নিয়ে যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে যে রেজাল্টটা বা আউটপুটটা হয় সেটা অবশ্যই একটা ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে মাল্টিপ্লিকেশন এই অপারেশনটা ইজ এ বাইনারি অপারেশন অন দিস সেট ন্যাচারাল নাম্বারস। এবার যদি ডিভিশনের কথাটা ভাবা যায়, দেখো ডিভিশন বলতে আমরা বলতে পারি যে তুমি দুটো মেম্বার নাও 8 আর 2, তাহলে 8 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 4। তুমি বলতে পারো যে তাহলে ডিভিশন ইজ অলসো এ বাইনারি অপারেশন, কারণ ডিভিশন দিয়ে ন্যাচারাল নাম্বার সেটটা ক্লোজড হচ্ছে, কিন্তু তা কিন্তু নয়। কেন, ধরো 8/2 ইকুয়াল টু 4 পেয়েছো, কিন্তু যদি আমি বলি 6 আর 5 এই দুটো মেম্বার নিই, এই দুটো মেম্বার ডিভিশন করলে কিন্তু আমরা কিন্তু যে রেজাল্টটা পাচ্ছি সেটা কিন্তু ন্যাচারাল নাম্বার নয়। তাহলে আমাদের জেনারেলি সমস্ত জায়গায় কিন্তু কর্নারগুলোকে ভালো করে ফিল করতে হবে যে সমস্ত ক্ষেত্রেই আমাদের যে আউটপুটটা সেটা ন্যাচারাল নাম্বারে বিলং করে কিনা। কোনো একটা জায়গায় হয়তো ন্যাচারাল নাম্বার তৈরি হয়ে গেল, যেমন ধরো সাবট্রাকশন, আমি যদি ধরো 5টা প্রথমে লিখতাম 2টা পরে লিখতাম, তাহলে 5 - 2 ইকুয়াল টু 3, 3 ইজ অলসো ন্যাচারাল নাম্বার, কিন্তু 2 - 5 ইকুয়াল টু -3, এটা কিন্তু -3 ইজ নট এ ন্যাচারাল নাম্বার। তাহলে সমস্ত কর্নারগুলোকে ভালো করে বিবেচনা করে আমাকে দেখতে হবে যে সমস্ত কেসেই আউটপুটটা ওই সেটে বিলং করছে কিনা, তাহলেই বলতে পারবো যে দিস সেট ইজ ক্লোজড আন্ডার দ্যাট অপারেশন এন্ড দ্যাট অপারেশন ইজ এ বাইনারি অপারেশন। এরপর আরেকটা কথা, যে অনেক সময় মনে হয় যেন প্রথমে যখন আমরা বিগিনার স্টেজে আছি আমাদের মনে হয় যে চালে কি চারটে অপারেশনে কি এই বাইনারি অপারেশন হবে, আর কি কোনো অপারেশন এরকম বাইনারি অপারেশন হতে পারে না? হ্যাঁ, হতেই পারে। বাইনারি অপারেশন নতুন ক্রিয়েট হতে পারে, ইনফাইনাইট বাইনারি অপারেশন আছে। কিরকম ব্যাপারটা একটু ফিল করা যাক। দেখো ধরো বাইনারি অপারেশন আমরা
জেনারেলি একটা সিম্বল ইউজ করছি যেটা প্লাস মাইনাস বা ইনটু ডিভিশন এর বাইরে গিয়ে যদি কোনো অপারেশন আমরা যদি তৈরি করতে হয় জেনারেলি আমরা এইরকম সিম্বলগুলো ইউজ করি বা এইরকম সিম্বল ইউজ করি বা হ্যাশ দিতে পারো, হ্যাঁ, এরকম বিভিন্ন সিম্বল ইউজ করতেই পারি। এটা আমাদের মানে কোশ্চেনে সেইভাবে দেওয়া থাকবে, বা আমরা যখন কোনো নতুন কোনো অপারেশন জেনারেট করব নিজে থেকে করব, চিন্তা করব যে এরকম একটা অপারেশন দেখি তো, চেক করি তো এটা বাইনারি কিনা, তাহলে আমরা এইরকম সিম্বল ইউজ করব। আচ্ছা, মনে করো দুটো মেম্বার, একটা এ একটা বি, ধরো এইরকম। এবার এর মধ্যে আমি এই অপারেশনটা যে কোনো একটা এরকম সিম্বল দিয়ে ইউজ করছি, ব্যাপারটা এরকম, ধরো একটা এ স্টার বি। এবার কোশ্চেনে বলে দেওয়া থাকলো যে এ আর বির মধ্যে স্টার অপারেশনটা যদি অ্যাড করা হয় তাহলে যে আউটপুটটা হবে সে আউটপুটটা হবে এ প্লাস বি মাইনাস 1, এইরকম আউটপুটটা হবে। এইরকম ব্যাপারটা কিরকম, ধরো মনে করো 2 স্টার 3, তাহলে এটা রেজাল্ট হবে 2 প্লাস 3 মাইনাস 1, দ্যাট ইজ 4। তাহলে এই যে স্টার অপারেশন, এই একটা অপারেশন, এটা বাইনারি হবে কিনা সেইটাই কিন্তু আমাকে চেক করতে হবে। সেই চেক করার যে কি কি মেথড আছে, কি কি টেকনিক আছে, সেগুলো আমরা একটু পরে শিখবো। আপাতত বোঝো যে ইনফাইনাইট বাইনারি অপারেশন হতে পারে, এবং সেই অপারেশনগুলো আমরা জেনারেলি এইরকম সিম্বল দিয়ে আমরা সেটাকে ডিনোট করি। এরপর আরেকটা ইন্টারেস্টিং একটা জিনিস আমরা শিখব, যে ধরো সেট অফ ইভেন ইন্টিজার্স। আমরা বললাম একটা সেট, সেটা হচ্ছে ই, সেটা হচ্ছে সেট অফ ইভেন ইন্টিজার্স। আচ্ছা, ধরো আমরা এবার অপারেশনটা এখানে অ্যাড করবো প্লাস। আচ্ছা, প্লাসটা কি এই সেটের রেসপেক্টে সেটা কি বাইনারি হবে বা ক্লোজড হবে? কি এই সেটটা কি ক্লোজড হবে আন্ডার বাইনারি, আন্ডার অ্যাডিশন অপারেশন? সেটা আমরা দেখি। তো দেখো, যে কোনো দুটো মেম্বার যদি আমরা এখান থেকে কালেক্ট করি, ধরো এটা তো অ্যাকচুয়ালি সেট অফ ইভেন ইন্টিজার্স, তাহলে নিশ্চয়ই 2 4 6 8 এইভাবেই ব্যাপারটা চলবে। হ্যাঁ, ও 0 আছে, 0 ইভেন ইন্টিজার। তাহলে এবার দুটো ইভেন ইন্টিজার যদি আমরা অ্যাড করে দিই তাহলে নিশ্চয়ই একটা ইভেন ইন্টিজারই পাবো। তাহলে দেখো, আমরা ধরো মনে করো 4 আর 6 এই দুটো অ্যাড করলাম, পেলাম 10। তাহলে এটাও ইভেন, এটাও ইভেন, এটাও ইভেন। তার মানে এই দুটো ইভেন ইন্টিজারকে যদি অ্যাড করা হয়, যদি এই অপারেশনটা যদি এর মধ্যে অ্যাপ্লাই করা হয়, তাহলে যে আউটপুটটা পাচ্ছে সেই আউটপুটটা এই সেটে বিলং করছে। তাহলে আমরা বলতে পারি ই is closed under plus এই অপারেশন, and plus is, এটা বলতে পারি plus is binary on E, এটা বলতে পারি। খুবই সিম্পল ব্যাপার। আচ্ছা, এবার আমরা অড ইন্টিজার্সের কথা ভাবি। তো ধরো অড ইন্টিজারটা কি এরকম অ্যাডিশন অপারেশন যদি অ্যাপ্লাই করি তাহলে কি সেটা কি ক্লোজড হবে? ব্যাপারটা দেখো, ধরো ও হচ্ছে সেট অফ অড ইন্টিজার্স, তাহলে এটা দেখো, এটা হবে হচ্ছে অড ইন্টিজার্স, নিশ্চয়ই 1 থেকে স্টার্ট হবে, 1 3 5 7 এইভাবে চলছে। এবার তুমি এদেরকে দুটো যে কোনো মেম্বারকে যদি কালেক্ট করো, তাদেরকে যদি অ্যাড করো, দেখবে কি অড পাবে? নিশ্চয়ই পাবে না, কারণ দুটো অড ইন্টিজারের সাম করলে একটা ইভেন ইন্টিজার হয়। মনে করো 3 আর 5 তাকে যদি অ্যাড করা হয় তাহলে পাচ্ছি 8। তার মানে এটা একটা অড ইন্টিজার, এটা একটা অড ইন্টিজার, কিন্তু এইটা একটা ইভেন ইন্টিজার। তাহলে আমরা এখানে দেখছি দুটো অড ইন্টিজারকে যদি অ্যাড করা হয়, যে নতুন ইন্টিজার তৈরি হচ্ছে সেটা কিন্তু ইভেন ইন্টিজার, সেটা কিন্তু এই সেটে বিলং করছে না। তাহলে আমরা এখানে বলতে পারি যে ও is not closed under plus, and আমরা এটা বলতে পারি plus is not a binary on O। এবার আমরা একটা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা শিখবো, যে নাম্বার অফ বাইনারি অপারেশন। একটা বাইনারি অপারেশন কতগুলো হতে পারে দেখো। আচ্ছা, প্রথমে আমরা বাইনারি অপারেশনটাকে আরেকটু ফিল করছি। দেখো, আমরা বলছি যে একটা এস একটা সেট আছে,
তার কার্ডিনাল নাম্বার হচ্ছে স্মল পি, মানে এস সেটের নাম্বার অফ মেম্বার্স হচ্ছে স্মল পি। এইবার এস একটা সেট, আর একটা সেই সেটই ধরো আর একটা আমি ডামি তৈরি করে নিলাম। এইবার এদের মধ্যে একটা অপারেশন আমি অ্যাপ্লাই করছি, যেটা তৈরি হচ্ছে আউটপুট, সেই আউটপুটও কিন্তু কোথায় আছে, আউটপুট রেজাল্টটা এসে আছে। তাহলে এই যে এইখান থেকে এইখানে, অর্থাৎ এই যে এই এর মেম্বার আর এর মেম্বার, তাকে যদি এই স্টার অপারেশন অ্যাপ্লাই করা হয় তাহলে তৈরি হচ্ছে যেটা, সেইটা কিন্তু এই এস সেটেই, এই মেম্বারটা এস সেটে বিলং করছে, তবেই কিন্তু আমরা বাইনারি বলবো। এটা আগে ভালো করে দেখে নাও। তাহলে প্রথম আমরা ধরে নিয়েছিলাম এন অফ এস ইকুয়াল টু পি। এবার এই যে এই একই এই সেটের থেকে এসছে একটা এলিমেন্ট, আবার ওই সেট থেকে এসছে আরেকটা এলিমেন্ট, তার মধ্যে আমি বাইনারি অ্যাপ্লাই করছি। তার মানে এই যে দুটো মেম্বার আসলো, একই সেট থেকে দুটো মেম্বার জেনারেট হলো, এরা যে দুজন মিলে একটা কি করছে, একটা পেয়ার তৈরি করছে। তাহলে এই যে এটাকে বলে অর্ডার পেয়ার। যারা ক্লাস 11-এ রিলেশন ফাংশন ভালো করে শিখেছো তারা জানো যে এটাকে অর্ডার পেয়ার বলে। তো অর্ডার পেয়ার, নাম্বার অফ অর্ডার পেয়ার্স কত? নাম্বার ধরো এটা যদি পি হয়, ধরো নাম্বার অফ অর্ডার পেয়ার্স, অর্ডার পেয়ার্স ধরো এস ক্রস এস, এস ক্রস এস এই অর্ডার পেয়ার্স, তাহলে সেটা হবে হচ্ছে, তোমরা জানো যে সেটা হবে পি স্কোয়ার। এই এস ক্রস এস থেকে যাবে হচ্ছে এস এ। এটাই হচ্ছে বাইনারির মেন বেসিক কনসেপ্ট, ভালো করে ফিল করো। অর্থাৎ এস এর একটা এলিমেন্ট আর একটা এস এলিমেন্ট, তাদের মধ্যে একটা বাইনারি অ্যাপ্লাই করছি, যে নতুন এলিমেন্ট তৈরি হলো সেটা চলে গেল এস এ, তবেই কিন্তু বাইনারি। তাহলে এই যে এস ক্রস এস, এইটার নাম্বার অফ অর্ডার পেয়ার্স, মানে কতগুলো এরকম হতে পারে পি স্কোয়ারটা এলিমেন্ট তৈরি হতে পারে এরকম এস ক্রস এস এর মধ্যে। এইবার তাহলে বাইনারি অপারেশন, এটা আমরা একটা ধরো সেট থেকে আর একটা সেটে, ফাইনাইট সেট, একটা কতগুলো ফাংশন হতে পারে সেটা আমরা একটুখানি আগে দেখে নেব। যেটা বলছিলাম যে একটা ফাংশনের ব্যাপার তো এখানে আছে। কেন ফাংশনটা কি? ফাংশন মানে একটা যন্ত্র, অর্থাৎ যন্ত্রের মধ্যে একটা ইনপুট যাবে আর যন্ত্র থেকে একটা আউটপুট বেরোবে, এই তো ফাংশনের গল্প। তাহলে ধরো এস ক্রস এস, এবার কি হলো, একটা যন্ত্রের মধ্যে এই অর্ডার পেয়ারটা গেল, অর্ডার পেয়ারটা গিয়ে তৈরি করলো আর একটা রেজাল্ট, সেই রেজাল্টটা এসে আছে। যাই হোক, সেটা তো অন্য কথা। তাহলে আমরা ধরো এই সেটটাকে আমরা ধরে নিচ্ছি পি, আর এইটাকে ধরছি কিউ। তার মানে পি থেকে একটা এলিমেন্ট নিয়ে একটা যন্ত্রের মধ্যে ঢুকলো আর সেটা কিউ হয়ে বেরোলো। তাহলে পি টু কিউ। এইবার আমরা যারা ফাংশনের আমরা জয়েন্টের যে ভিডিওগুলো দেখেছো তাতে একটু অ্যাডভান্স শেখানো আছে যে এই কতগুলো ফাংশন হতে পারে, খুব সুন্দর বোঝানো আছে, দেখে নিও। তাহলে ধরো পি টু কিউ যদি এরকম হয়, তাহলে নাম্বার অফ ফাংশনস কতগুলো হতে পারে, সেটা হচ্ছে এন অফ কিউ হোল টু দি পাওয়ার এন অফ পি। এটা আমি খুব ভালোভাবে ব্যাখ্যা করে দিয়েছি জয়েন্টের ভিডিওগুলোতে, ওগুলো দেখে। আচ্ছা, তাহলে এন অফ কিউ হোল টু দি পাওয়ার এন অফ পি। এবার এন অফ কিউ কত? তাহলে এখানে ব্যাপারটা বুঝতে হবে যে পি হচ্ছে এস ক্রস এস, তার মানে এন অফ কিউ এটা মানে হচ্ছে এস, এন অফ এস টু দি পাওয়ার এন অফ এস ক্রস এস। তাহলে এন অফ এস সেটা কত? এন অফ এস মানে পি, এন অফ এস মানে পি, আর টু দি পাওয়ার এন অফ এস ক্রস এস অলরেডি আমরা করেছি নাম্বার অফ অর্ডার পেয়ার, দ্যাট ইজ পি স্কোয়ার। তাহলে আমরা দেখো নাম্বার অফ বাইনারি অপারেশন সেটা লিখলাম পি টু দি পাওয়ার পি স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে ফর্মুলা, কি করে ডিরাইভ হলো সেটা আমি বুঝে নিলাম। এবার আমরা একটা এক্সাম্পল দেবো। ধরো এস ইকুয়াল টু একটা সেট বলছি 1 2 3, তিনটে এলিমেন্ট আছে। তাহলে কতগুলো বাইনারি অপারেশন হতে পারে? দেখো নাম্বার অফ বাইনারি অপারেশন এখানে হতে পারে, আমরা এখানে 3 আছে, তাহলে পি এর ভ্যালু 3, তাহলে 3 টু দি পাওয়ার 3 স্কোয়ার, তার মানে 3 টু দি পাওয়ার 9। এইটা হচ্ছে বাইনারি অপারেশন। এরকম ধরো এই সেটটা যদি আরো
বড় সেট হয়, তাহলে এই বাইনারি অপারেশন কতগুলো হতে পারে, এরকম পাল্টে যেতে পারে, অনেক বেশি সংখ্যক বাইনারি অপারেশন হতে পারে। তাহলে ব্যাপারটা কি, যে এই যে এতগুলো বাইনারি অপারেশন তৈরি হচ্ছে, যেমন এখানে 3টে এলিমেন্ট আছে, তাহলে 3⁹ এতগুলো বাইনারি অপারেশন বানানো যায়। ব্যাপারটা হচ্ছে এই যে যতগুলো বাইনারি অপারেশন ক্রিয়েট করা যায় বিভিন্ন রকম ভাবে, তার নাম্বার অফ বাইনারি অপারেশন হচ্ছে 3⁹। আমরা প্রথমে বলেছিলাম যে বাইনারি অপারেশন কিন্তু শুধু প্লাস মাইনাস ইনটু ডিভিশন এরকম নয়, বিভিন্ন রকম বাইনারি অপারেশন, ইনফাইনাইট বাইনারি অপারেশনস আছে। তাহলে এরকম বাইনারি অপারেশন তৈরি করা যায় এই 3 সেটের এলিমেন্টের মধ্যে 3⁹ ভাবে। ধরো যদি এরকম হয় a = a, b, দুটো এলিমেন্ট, তাহলে নাম্বার অফ বাইনারি অপারেশনস কত হবে? 2⁻², দ্যাট ইজ 2⁴। তোমরা ভালো করে খেয়াল করবে যে এটা মাত্র 16টা বাইনারি অপারেশন তৈরি করা যায়। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত। নেক্সট ক্লাসে বাইনারি অপারেশনের আরো মজাদার বিষয় নিয়ে আলোচনা করব।